আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আখি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন রেসিপি। আজকে আমরা রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংস রান্নার জন্য প্রথমে আমরা কড়াইয়ে তেল গরম করে নিলাম। তারপর তার মধ্যে কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে কিছুটা রসুন দিয়ে দেব। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আবার আস্তও দিতে পারেন। রসুন দিয়ে দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তারপর এক এক করে সকল ধরনের মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ, সকল ধরনের মশলা, বিট লবণ সব কিছু দিয়ে কিছুক্ষণ ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। সবগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দেব, যাতে আমাদের মশলাটা ভালোভাবে কষিয়ে যায়। কিছুটা জল দেওয়ার পর এখন আমরা এর মধ্যে কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমরা কিছুটা তেজপাতা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে তখনই মনে করবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমাদের পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর আমরা এখন মাংসগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসগুলো অবশ্যই পানি না দিয়ে প্রথম কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো ততক্ষণ ভালো করে কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল বেরিয়ে আসছে। হাঁসের মাংস যত ভালো করে কষাবো ততই তার স্বাদ দ্বিগুণ হবে। এখানে আমরা লবণ মরিচ একটু বেশি করে দেব, কারণ হাঁসের মাংসে লবণ মরিচ বেশি দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মাংসগুলো কষানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে কিছুটা ঝোল দিয়ে দেব। ঝোল অবশ্যই আমরা এখানে গরম পানি ব্যবহার করেছি। ঝোল দেওয়ার পর আমরা কিছুক্ষণ মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংসটা ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি হাঁসের মাংস। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন। আজকে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।